আজকে আমরা আলোচনা করব হরমোন কাকে বলে। তো আমরা জানি হরমোন কাকে বলে। তো যেই সব রাসায়নিক বস্তু কোনো কোষে উৎপন্ন হয় উৎপত্তিস্থল হতে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে কি এক নম্বর কি যেসব রাসায়নিক বস্তু কোনো কোষে উৎপন্ন হয়, তাহলে এই রাসায়নিক বস্তুগুলো কি হয় কোনো একটা কোষে উৎপন্ন হয়ে এই উৎপত্তিস্থল থেকে একটু দূরে কি হয় দূরবর্তী স্থানের যে কোষ সেই কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাদেরকে হরমোন বলা হয় অথবা প্রাণরস বলা হয়। কি বলা হয়? হরমোন অথবা প্রাণরস। এখন দ্বিতীয় প্রশ্ন হলো নাইট্রোজেন যুক্ত তরল পরিত্যাগকারী অঙ্গটিকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন? তাহলে কি নাইট্রোজেন যুক্ত তরল পরিত্যাগকারী অঙ্গটিকে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন? আচ্ছা, তো নাইট্রোজেন যুক্ত তরল পদার্থ পরিত্যাগকারী অঙ্গ হলো বৃক্ক। দেহের রেচন পদার্থ নিষ্কাশনে ফুসফুস, চর্ম ও বৃক্ক সহায়তা করে। তবে বৃক্ক দ্বারা তৈরি মূত্রের মাধ্যমে দেহের শতকরা ৮০% নাইট্রোজেন যুক্ত তরল পদার্থ পরিত্যক্ত হয়, তাই বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।